আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় বন্ধুরা আমার, আলহামদুলিল্লাহ আমরা কক্সবাজার মেরিন ড্রাইভের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। যারা প্রথম পর্ব দেখেন নাই তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্কটি দিয়ে দেব। আপনারা অবশ্যই ওখান থেকে দেখে আসবেন। আপনাদের এই ট্রিপটি একদম পুরোপুরি র ভিডিওই আপনাদের সামনে পেশ করতেছি। কোনো কাটিং বা কোনো প্রকারের এডিটিং ছাড়াই একদম র ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতেছি। তো বন্ধুরা, আপনারা র ভিডিও দেখলে অবশ্যই আপনারা অনেক কিছু উপলব্ধ করতে পারবেন। অবশ্যই আপনারা এখানে যদি না আসেন, আমি যতই ভিডিও দেখাই না কেন র ভিডিও, আপনারা ভালোভাবে বিষয়টি বুঝতে পারবেন না। তো বন্ধুরা, যাই হোক, আপনারা এই ভিডিওটি একটু বড় হবে, টানা হেঁচড়া না করে সম্পূর্ণ ভিডিওটি ধীরে সুস্থে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার বাম পাশে বিশাল পাহাড়। আমি আলহামদুলিল্লাহ এবং সৌদি আরবে যাওয়া তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ। সেখানেও অনেক পাহাড় দেখেছি, কিন্তু আমাদের দেশের যে পাহাড়, মাটির পাহাড় থাকা সত্ত্বেও অনেক সুন্দর লাগতেছে, মনের ভিতরে অনেক আনন্দ লাগতেছে। কেননা এটা আমাদের দেশের, ওটা ছিল ভিন্ন দেশের, এজন্য অতটা মনোমুগ্ধকর হয়নি। বিশেষ করে ওটা আপনার পাথরের পাহাড় হলেও আমাদের দেশের এই মাটির পাহাড় অনেক সুন্দর লাগে দেখতে, সবুজে ঘেরা। বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন পাহাড়ের সাথে মেঘের একটা মিল বন্ধন, দেখতে পাচ্ছেন দূরে মেঘ এবং বৃষ্টির আঁচ ওখানে পড়তেছে, বৃষ্টি পড়তেছে। বন্ধুরা, আমরা এখনো আমরা যাচ্ছি, প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে। বন্ধুরা, আপনারা যারা কক্সবাজারে যাবেন অবশ্যই বৃষ্টির মৌসুমে যাবেন। দেখতে পাচ্ছেন পাহাড়ের সাথে মেঘের ঘর্ষণে কিভাবে বৃষ্টি পড়তেছে। ভাই, যদি যতই বলি এখানে খুব মজা লাগতেছে, আনন্দ লাগতেছে, অবশ্যই আপনারা যদি না আসেন, অবশ্যই এখানে আমি যতই দেখাই আপনারা বুঝতে পারবেন না। অনেক ইউটিউবাররা অনেক কিছুই বলে, আহ, অবশ্যই এখানে আসবেন, তাহলে আপনারা জিনিসটা ভালোভাবে দেখতে পারবেন। মন প্রাণ জুড়িয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পারতেছেন পাহাড়গুলো কি সুন্দর। আমার কাছে খুব ভালো লাগতেছে বিষয়টা। ন্যাচারাল যে পরিবেশ, তা এখানে অবশ্য না আসলে বোঝা সম্ভব না। আপনারা অবশ্যই এখানে আসবেন। সবুজে ঘেরা সুন্দর ধান ক্ষেত, পাশেই সুপারি বাগান। ও আরেকটি বিষয় বলতেছি, আমাদের সুপারির জন্য বাগেরহাট অনেক বিখ্যাত। তার সত্ত্বেও বাগার বাগেরহাটে যে পানের যে সুপারি, ওখান থেকে এইখানের যে পানের সুপারিগুলোর সাইজ অনেক বড়, যা দেখলে আপনি তাজ্জব হয়ে যাবেন। ছোট ছোট গাছ বা 6 ফিট 5 ফিট এরকম গাছ। এই গাছে অনেক যে পরিমাণে সুপারি আহ, থোকা, তা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। যে আমাদের বাগেরহাটে সুপারিগুলো এত বড়, তার থেকেও অনেক বড় হয় এখানে সুপারিগুলা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন পাহাড়গুলো। আমি সমুদ্রের ভিডিও কি করব, আমি পাহাড়গুলো দেখেই তো বাঁচতেছি না। এত সুন্দর লাগতেছে পাহাড়গুলো। পাহাড়গুলো যেমন সুন্দর এবং সবুজে ঘেরা, তেমনই এর ভয়াবহতাও আছে। যে মাটির পাহাড়, যদি একটু বৃষ্টি পড়ে এর ধস নামার সম্ভাবনা থাকে।
তো বন্ধুরা, আপনারা যারা যাবেন বর্ষা মৌসুমে, আপনারা পাহাড়ে ওঠা থেকে বিরত থাকবেন, কেননা যে কোনো মুহূর্তে দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। তাই আপনারা পাহাড়ে ওঠা থেকে বিরত থাকবেন। সমুদ্রে যদি নামেন, কক্সবাজারে অবশ্যই যারা সমুদ্রে যাবেন, কক্সবাজার সমুদ্র সৈকতে বুক সমান পানির উপরে আপনাদের নামা ঠিক হবে না। কারণ এই সময় সমুদ্রের পানির ভিতরে একটি থাকে, জোয়ার সময়, বিশেষ করে জোয়ারের সময় নামবেন না। জোয়ার আপনারা ভালোভাবে দেখে শুনে বা গ্রুপ আকারে নামবেন। বুকের উপরে গেলে পানি যাওয়ার চেষ্টা করবেন না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সুন্দর পাহাড়। এখানে আপনারা সাম্পানও দেখতে পারবেন। আমাদের দুপাশে সাম্পান, এই যে আমাদের ডান পাশ সমুদ্রের পাশে সাম্পান। যেহেতু সিগন্যাল 4 নাম্বার সিগন্যাল চলতেছিল ওই সময়, এই জন্য সমস্ত মাছ ধরা ট্রলার কিনারে নিয়ে এসেছে। আমাদের সাম্পানে ওঠা হয় নাই, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই আমরা সাম্পানে উঠতে পারি নাই। তো বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমরা যে প্রাকৃতিক দৃশ্য দেখতেছি, তাতে আলহামদুলিল্লাহ আমরা অনেক আল্লাহ দরবার শুকরিয়া আদায় করতেছি। বিশেষ করে পাহাড়গুলো, আল্লাহ তাআলা পাহাড়গুলো কি সুন্দর করে সৃষ্টি করেছে। বন্ধুরা, আমাদের বাম পাশে যে পাহাড়গুলো দেখতেছেন, এই সম্পূর্ণ পাহাড়গুলোই মাটির। এখানে দেখতে পাচ্ছেন কত বড় বড় পাহাড়। দূর থেকে মনে হয় ছোট পাহাড়, কিন্তু এর কাছে যতই যাইতেছি ততই এর আকার মানে উপরের দিকে বাড়তেছে। দেখতে পাচ্ছেন কত বড় পাহাড়। বন্ধুরা, এটা ভাই ওখানে না গেলে, না সচক্ষে না দেখলে বুঝতেই পারবেন না ভাই। আমি যতই বলি না কেন, যতই কথা বলি না কেন, আসলে মুখ দিয়ে বলে এর সৌন্দর্য আহ, ব্যক্ত করা নয়। দেখতে পাচ্ছেন পাহাড়, এগুলো সব আমাদের বাংলাদেশের। এর ওই সাইডে আবার বাংলাদেশের বর্ডার, মায়ানমার। এদিকে একটা মসজিদ আছে, ওই যে মসজিদের মিনার দেখা যাচ্ছে, ছোটটা মসজিদ। আল্লাহ তালা যদি কোনোদিন আবার সৌভাগ্য, আহ, আল্লাহ তালা যদি কোনোদিন আবার ওখানে নেয়, ইনশাল্লাহ ওখানে নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে বিশাল বরজ। পানের বরজ বলতে পান ক্ষেত। এখানে লোকালয় একটু সীমিত, লোকালয়গুলো তেমন নাই। খালি ধান ক্ষেত, পানের বরজ, এই যে কয়েকটি পানের বরজ দেখতে পারতেছি। যেহেতু সিগন্যাল চলতেছে, এজন্য একটু মেঘাচ্ছন্ন, বৃষ্টি বৃষ্টি হচ্ছে। সমুদ্রের দিকে কালো হয়ে আছে, প্রচুর বাতাস। এই যে একটি সাম্পান, এখান থেকে অনেক সাম্পান দেখতে পারবেন। এখানে সবাই মাছ ধরা ট্রলার এখানে রেখে তাদের জালগুলো ঠিকঠাক করতেছে পরবর্তী ট্রিপে যাওয়ার জন্য। এখানে অনেক দেখতে পারবেন এরকম বেষ্টনী দিয়ে রাখা। এগুলো অনেক ঢাকার বা
বাংলাদেশের বিভিন্ন স্থানের লোকজন এখানে আসে। তারা জমি কিনে এভাবে বেষ্টনী দিয়ে রেখে যায়। এভাবে অনেক দেখবেন অনেক জায়গা এইভাবে এরকম করে কিনে রেখেছে। এখানে শুটকি মাছ শুটকি করা হয়। যারা এখানে ভাই আসবেন অবশ্যই শুটকি তো অবশ্যই নেবেন, কিন্তু যে এই সমুদ্রের একদম পাশে যে বীজগুলো আছে ওখান থেকে শুটকি মাছ ক্রয় করবেন না, কেননা এখানে শুটকি মাছের অনেক দাম। যদি কিনতে হয় একদম কক্সবাজার সমুদ্র বীচ থেকে বড় বাজারে যদি যান, ওখানে বড় বড় আপনার শুটকি মাছের দোকান পাবেন। ওখান থেকে আপনারা পাইকারি মূল্যে কম দামে কিনতে পারবেন। আর যারা 1-2 কেজি নেবেন তারা তো ভিন্ন কথা, তারা ওখান থেকে নেবেন। মেরিন ড্রাইভে যাওয়ার সময় আমরা হিমছড়ি পাহাড়ে গিয়েছিলাম। তো বন্ধুরা, হিমছড়ি পাহাড়টি আসলে অনেক সুন্দর। যারা পাহাড়ে উঠতে চান হিমছড়ি পাহাড়ে উঠতে পারেন। হিমছড়ি পাহাড়ের ভিডিও আমি এখানে দিতে পারি নাই, কেননা ওটা এখানে যুক্ত করলে অনেক বড় হয়ে যেত ভিডিও, কাজেই ওই ভিডিও আমি দিলাম না। বন্ধুরা, যে দেখতে পারতেছেন মেঘের মতন পাহাড়, অনেক উঁচু পাহাড়। আমাদের ওখানে একদম টেকনাফের শেষ পর্যন্ত যেতে আমাদের অনেক সময় লাগবে। যদি ওই সম্পূর্ণ ভিডিওটি করতে হয় তাহলে 2-3 ঘন্টা সময় লেগে যাবে। তো কাজেই একটু কাটছাট করে ভিডিওগুলো আপনাদের দৃশ্য পর্ব দেখাচ্ছি। এই যে একটি মসজিদ দেখতে পাচ্ছেন, ওই মেঘের পাহাড়ের দিকে তাকালেই বুঝবেন মেঘের ওখানে বৃষ্টিপাত হচ্ছে, পাহাড়ের উপরে অনেক বৃষ্টি হচ্ছে। যারা কাশ্মীরে যেতে চান অবশ্যই আগে কাশ্মীরে যাওয়া অফ রেখে আগে কক্সবাজারের মেরিন ড্রাইভে অবশ্যই আসেন, তাহলে আপনাদের একটু ভালো লাগবে, অনেক কিছুই দেখতে পারবেন। তো বন্ধুরা, যারা এমনি শুকনোর সময় আসেন তারা শুকনোর সময় আসলে অন্যরকমের মজা। ওখান শুধু এক ধরনের পাবেন, আম, প্রকৃতির সান্নিধ্য পাবেন। যদি বর্ষা মৌসুমে আসেন তাহলে আপনারা দুই দুই দিকেরই সান্নিধ্য পাবেন প্রাকৃতিক। তো বন্ধুরা, ভিডিওটি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। তো বন্ধুরা, নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমার এই ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, আবার আপনাদেরকে কক্সবাজার আসার আমন্ত্রণ জানিয়ে আমার এই ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি। বন্ধুরা, আবার আপনাদের পাহাড়ের দিকে দেখতে বলতেছি। পাহাড় আসলে একটি আল্লাহর নিদর্শন, এই জন্যই বারবার খালি পাহাড়ের দিকেই আমি ভিডিওটি করতেছি। সমুদ্রও আল্লাহ তাআলা একটি বড় নিদর্শন। বন্ধুরা, আপনারা দেখে যদি আপনাদের মনে হয় যে ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে, তাহলে একটি লাইক শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত দোয়া করবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।